যত বই তত প্রাণ স্লোগানটি যেন সার্থক এবারের বইমেলায়। মুক্তধারা ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হয়েছে ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। উদ্বোধনী দিনে প্রায় ১০,০০০ বইয়ের এই মেলায় উপস্থিত হন হাজারো মানুষ। মেলার উদ্বোধন করেন বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। বিদেশের মাটিতে বইমেলার এমন আয়োজন বাংলা ভাষাভাষী মানুষকে শেকড়ের কাছাকাছি নিয়ে যাবে বলে আশাবাদী তিনি। ২০০১ সালের সেবার সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ুন আহমেদ এবং সমরেশ বসু, আমরা এই চারজন এই অনুষ্ঠানটাতে এসেছিলাম। সেই বইমেলা দিনে 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 এত বড় জায়গায় পৌঁছে গেছে, আমি এখানে এসে খুব গৌরব বোধ করছি যে পুরো বাংলাদেশের একটি অংশ এখানে। খুব ভালো, আমাদের উদ্বোধনটা এত ভালো হলো যে ৩৫ বছরের যে আন্তর্জাতিক বইমেলা পুরো সার্থক হয়ে গেল। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। অনুষ্ঠানে অধ্যাপক ও অর্থনীতিবিদ রেহমান সুবহান বলেন, গত কয়েক দশকে বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে একটি দৃশ্যমান জাতিগোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করেছে। সঠিক ইতিহাস চর্চার মাধ্যমে জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ নানা বিতর্কিত বিষয়ে ঐক্যমতের প্রয়াস চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে বিগত কয়েক বছরে বইমেলার ব্যাপ্তি ও বিস্তৃতি বেড়েছে বলে জানান আয়োজক ও পৃষ্ঠপোষকরা। বইমেলা এমন একটা জিনিস, এটা তো আন্তর্জাতিক বইমেলা। আমার মনে হয় এখানে 35-এর বেশি স্টল দিয়েছে এবং প্রকাশকরা এসছেন। খুব ভালো লাগছে, কারণ এর আগেও আমরা এখানে বইমেলা হয়েছে দেখেছি। আসলে এই বইমেলাটা সবসময় বিভিন্ন রকম ভালো লাগে। মনে হয় যে বাংলাদেশ থেকে এসেছি, অনুষ্ঠানটা হচ্ছে এবং সেটা পরিপূর্ণতা নিয়ে। এদিন বাংলা সাহিত্যের ৩ দিকপাল মহাশ্বেতা দেবী, আবুল কালাম শামসুদ্দিন ও ইতিহাসবিদ তপন রায় চৌধুরীর জন্ম শতবর্ষ উপলক্ষে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। মেলায় নাচ, গান ও আবৃত্তির আয়োজনও করা হয়। বইমেলার প্রথম দিন বেচাকেনা কিছুটা কম হলেও আগামী ৩ দিন ভালো বিক্রির আশা করছেন প্রকাশকরা। মেলা চলবে ২৫ মে পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক।